পাকিস্তানের সাধারণ নির্বাচনের আগে আরেকটি চাঞ্চল্যকর খবর প্রকাশ পেল, আর সেটি হলো 10 বছরের জেল হলো পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের। পাকিস্তানের সাধারণ নির্বাচনের ঠিক আগেই সেই সাজা ঘোষণা করা হলো। আগামী 8ই ফেব্রুয়ারি পাকিস্তানে ভোট গ্রহণ হতে চলেছে। দেশে গোপন তথ্য ফাঁসের দায়ে 10 বছরের জেল হলো পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের। সেই সঙ্গে পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশিকেও 10 বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী রাওয়ালপিন্ডিতে আদিওয়ালা জেলে সেই রায় দিয়েছে বিশেষ আদালত। কারাদণ্ডের বিষয়টি অবশ্য স্বীকার করে নিয়েছে ইমরানের দল তথা পাকিস্তানের তেহরিক ই ইনসাফ। যদিও ইমরানের দলের দাবি যে মামলার ভিত্তিতে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে সেটার কোনো ভিত্তি নেই। তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবে। ইমরানের বিরুদ্ধে অভিযোগ, তার হাত থেকে বেহাত হয়েছে দেশের গোপন তথ্য সমৃদ্ধ গুরুত্বপূর্ণ কূটনৈতিক চিঠি। মঙ্গলবার এই সংক্রান্ত মামলারই শুনানি ছিল পাকিস্তানের স্পেশাল কোর্টে। সেখানেই ইমরান এবং তার দল পাকিস্তানের তেহরিক ই ইনসাফ এর সভাপতি শাহ মেহমুদ কুরেশিকেও 10 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। যদিও ইমরান প্রথম থেকেই বলে এসেছেন চিঠি সংক্রান্ত পুরো বিষয়টি একটি ষড়যন্ত্র। তাকে প্রধানমন্ত্রী পদ থেকে সরানোর জন্যই এই ষড়যন্ত্র রচনা করা হয়েছে। 2022 সালে এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদ থেকে অপসারিত হন ইমরান। তারপরে 2023 সালে 5ই আগস্ট তাকে কারাদণ্ড দেয় ইসলামাবাদ কোর্ট। এরপরে গত বছর ডিসেম্বরেই পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান এবং কুরেশিকে জামিন দিয়েছিল। তবে জামিন পেলেও তাদের বিরুদ্ধে দায়ের করা হয়েছিল অন্য মামলাগুলির জন্য এখনই ইমরান জেলেই আছেন।